যত খুশি তত আপনার মোবাইল ডাটা চালু করে রাখলেও আপনি কখনো 1 পয়সাও আপনার কাছ থেকে কেটে নিতে পারবে না, হোক বা গ্রামীণ অথবা বাংলালিংক, রবি, যে কোনো সিমের জন্য এই সিস্টেমটা আপনারা চালু করে রাখবেন। তাহলে দেখবেন আপনাদের মোবাইল ফোনের কখনো টাকা কেটে নেবে না। তার জন্য অবশ্যই আপনারা আপনার যদি গ্রামীণ সিম থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা গ্রামীণ সিমের যে অ্যাপসটা রয়েছে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবেন। তারপর আপনারা মোবাইল ডাটাটা চালু করবেন। মোবাইল ডাটাটা চালু করার পর আপনারা যে গ্রামীণ ফোনের অ্যাপসটা রয়েছে সেই গ্রামীণ ফোনের অ্যাপসটাতে আপনারা প্রবেশ করবেন। আমি গ্রামীণ ফোনের অ্যাপসটাতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরবর্তীতে আপনারা অ্যাপসটাতে প্রবেশ করব, এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন এমবি বলে একটা অপশন শো করতেছে আপনারা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন মিনিট বলে অপশন শো করতেছে। আপনারা এই ফাংশনটা আপনারা এখান থেকে বার করে নেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এমবি বলে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে দেন এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে হলো মেন সমস্যাটা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক, তারপর এখানে লেখা রয়েছে পে অ্যাজ ইউ গো, ইউজ মোবাইল ব্যালেন্স, টাকা 1 টাকা 39 পয়সা প্রতি 5 এমবিতে আপনার 1 টাকা 39 পয়সা চালু করে নেবে। যদি আপনার মোবাইল ফোনে যদি ডাটা যদি এমবি যদি না থেকে থাকে তার জন্য যদি টিক মার্কটা দিয়ে রাখেন, তারপরে কিন্তু আপনারা যে প্রতি 5 এমবি দ্বারাতে 1 টাকা 39 পয়সা কেটে নেবে। যেভাবে যাতে না কাটে নেয় তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিক মার্কটা রয়েছে, এই টিক মার্কটাতে আপনারা ক্লিক করে আপনারা টিক মার্কটা বন্ধ করে নেবেন। আমি টিক মার্কটা বন্ধ করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এই ইয়াস টিউন অফ নিউ দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করবেন, বাস হয়ে গেল। এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পরবর্তীতে দেখেন এখানে যে টিক মার্কটা রয়েছে, টিক মার্কটা কিন্তু অফ হয়ে গেছে গা। এইভাবে কিন্তু আপনারা গ্রামীণ ফোনে যত খুশি তত ডাটা চালু করে রাখবেন, তারপরেও কখনো টাকা কেটে নেবে না। এখন হলো দ্বিতীয়তে আপনারা বাংলালিংকে এই কাজটা কিভাবে সেম কাজ করবেন। তার জন্য অবশ্যই আপনাদের যে বাংলালিংক অ্যাপসটা রয়েছে যদি না থেকে থাকে তার জন্য প্লে স্টোর থেকে আপনারা এই বাংলালিংক অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমার বাংলালিংক অ্যাপসটা ডাউনলোড করে আছে। তারপর আপনারা আপনাদের মোবাইলের ডাটাটা চালু করে আপনাদের যে বাংলালিংক অ্যাপসটা রয়েছে এখানে প্রবেশ করবেন। এইখানে প্রবেশ করার পরবর্তীতে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে প্রথম অবস্থায়। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন আগের মতনই সেম যে ডাটা বলে একটা অপশন শো করতেছে। তারপর এখানে SMS, মিনিট, এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, যে ডাটা বলে যে অপশনটা রয়েছে সেই ডাটা বলে অপশনটাতে আপনারা এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে। যদি আপনার এটা যদি অফ করা থাকে আপনারটা অবশ্যই অন করা থাকবে। কেমন, আমি অন করে রাখলাম। তারপর দেখেন এরকম দেখাবে আপনাদের। সর্বপ্রথম আপনাদের যে এরকম একটা অন দেখাবে, আপনারা কি করবেন, আপনারা এখান থেকে এটা অফ করে নেবেন। অফ করে নেওয়ার পর আবার দেবেন কনফার্ম দিয়ে রাখবেন। তারপরে কিন্তু আপনাদের মোবাইল ফোনে যত খুশি তত ডাটা চালু করে রাখবেন। কখনোই কিন্তু আপনারা এই অপশনটা অফ থাকলে কখনো আপনাদের টাকা কাটা নেবে না। এভাবে চাইলে কিন্তু আপনারা যত সকল সিম রয়েছে এবং এই অ্যাপস থেকে আপনারা এই অপশনটা অফ করে রাখবেন, তাহলে দেখবেন কখনো আপনাদের মোবাইল ফোনে টাকা কেটে নেবে না।